অভিনেতা বিকাশ রায় জানালেন, উত্তমের সঙ্গে আমার প্রথম আলাপ থেকে পরিচয় এবং পরিচয় থেকে ঘনিষ্ঠতা। 25-26 বছর ধরে বড় ভাই আর ছোট ভাইয়ের সম্পর্ক। একসঙ্গে অনেক ছবিতে অভিনয় করলাম। আমার পরিচালনায় উত্তম কাজ করলো মরুতীর্থ হিংলাজ, রাজা সাজা এবং কাজের লতা, এই 3টে ছবিতে। আমি ওর পরিচালনায় কাজ করলাম বন পলাশির পদাবলী ছবিতে। কাজে কাজেই এতদিনের সম্পর্ক, কিছু গল্প আসেই। মরুতীর্থ হিংলাজ ছবির শুটিং করতে আমরা তখন দীঘা শহর থেকে আমাদের শুটিং স্পট 7-8 মাইল দূরে, উড়িষ্যা বর্ডারের মধ্যে। রোজ সকালে জোয়ারের সময় দীঘার বিচের ওপর দিয়ে আমরা শুটিং স্পটে যাই গাড়িতে করে, আবার সন্ধ্যের ভাঁটার সময় ফিরে আসি। আমাদের খান 2-1 লরি ছিল আর খান 2-1 ভ্যান ছিল। আমাদের প্রচুর কর্মী, শিল্পী ও কলাকুশলী, সব মিলিয়ে প্রায় 80 জন। হঠাৎ একদিন গুঞ্জন শুনলাম, যারা ছোট পার্ট করছেন তাদের কাছ থেকে গুঞ্জনটা উঠে এসেছে। রোজ আমরা লরি করে যাই আর বড় বড় আর্টিস্টরা ভ্যানে যায়। গোলমালটা কিন্তু পাকিয়েছিল একজন বড় আর্টিস্ট ভেতর থেকে। আমি সব শুনেছিলাম, উত্তমও শুনেছিল। আমি ভাবছি এইসব চাপা অসন্তোষ কাজের ক্ষতি করে, সুতরাং কী করে ব্যাপারটাকে ঠান্ডা করব। ভাগ্যক্রমে উত্তমের কাজটা একটু দেরিতে ছিল, আমাকে কিছু করতেই হলো না। ওই যে বড় আর্টিস্টটি গোলমাল পাকিয়েছিলেন, উত্তম তাকে আর গোলমাল যারা করেছিলেন তাদের 2-4 জনকে ডেকে নিয়ে বলল, চলো ভাই, আজকে আমরা হেঁটে যাই। আমরা চলে গেলাম। তার কিছুক্ষণ পরে উত্তম তাদের সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। 8 মাইল হাঁটা তো চারটিখানি ব্যাপার নয়। উত্তম ঠিক শুটিং স্পটে পৌঁছে গেল, আর বাকি সবাই বালির ওপর পড়ে রইলেন। তাঁরা শিক্ষা পেলেন, আর কোনো দিন গোলমাল করেননি। উত্তম পরের দিন থেকে লরিতেই যেত। গল্পটা বললাম এই জন্য, এই যে প্রোডাকশনের ব্যাপারে সহমর্মিতা ও সহযোগিতা করবার যে স্বতঃস্ফূর্ত অ্যাটিটিউড ছিল উত্তমের, সেটা বোঝাবার জন্য। গল্প অনেক আছে, কিন্তু সব তো বলা যায় না। তবে সেদিন শোকসভায় আমি একটা কথা বলেছিলাম, সেটাই আবার বলি। আমরা দুজন প্রায় সমসাময়িক, বয়সে আমি তার চেয়ে অনেক বড়, প্রায় 10 বছরের। আমরা প্রায় একই সময়ে অভিনয় করতে ফিল্মে আসি। আমার খুব নাম হলো, যশ হলো, লোকে আঙুল দেখিয়ে বলতে লাগলো, ওই বিকাশ রায় যাচ্ছে। আমি খুব খুশি হলাম। উত্তম কোথায় পেছনে ছিল খেয়ালও করিনি, কিন্তু উত্তম একাগ্রতা, নিষ্ঠা এবং অধ্যবসায় দিয়ে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। তারপর আমি কিছু বোঝার আগেই ও আমাকে ছেড়ে এগিয়ে গেল। যখন বুঝতে পারলাম তখন সে অনেক দূরে, অনেক দূরে, একটা জ্যোতিষ্ক। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মনে ক্ষোভ হলো নিশ্চয়ই, কিন্তু সান্ত্বনা পেলাম এই ভেবে, আমি তো 10 বছরের বড়, শেষ রেশে আমি ওকে হারিয়ে দেবই। কিন্তু এত নিষ্ঠুর, এত অকৃপণ উত্তম হতে পারবে আমি ভাবিনি। এবারেও উত্তম আমাকে হারিয়ে দিয়ে রাজার মতো চলে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম।